আমেরিকা এবং ইসরায়েলের ইরানের রেজিম চেঞ্জের স্বপ্নকে গুড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৮ দিনের মাথাতেই ইরান সফলভাবে দেশের সর্বোচ্চ নেতাকে নির্বাচন করলো। সৈয়দ মুজতবা খামেনেই, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র, সরকারিভাবে গতকাল অর্থাৎ ৮ই মার্চ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হলেন। যুদ্ধকালীন অবস্থায় দেশের মধ্যে যে নেতৃত্ব শূন্যতা ছিল, নেতৃত্বহীনতা ছিল, সেই দুর্বলতা কাটিয়ে ইরান এবার স্থায়ী শক্তিশালী সর্বোচ্চ নেতা পেল। এতে আশা করা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের গতি আরো ত্বরান্বিত হবে। ইরানের পক্ষে প্রত্যাঘাত আরো অনেক বেশি জোরালো হবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করবার পর আমেরিকা এবং ইসরায়েল তারা ভেবেছিল দেশের মধ্যে যারা বিরোধী গোষ্ঠী তারা তীব্র আন্দোলন শুরু করবে এবং সেই সুযোগে দেশের মধ্যে যে ইসলামিক যে শাসন ব্যবস্থা চালু আছে সেই শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সুযোগে ইসরায়েল এবং আমেরিকা তাদের পছন্দের রেজা পেহলভিকে এসে ক্ষমতায় বসিয়ে দেবেন। আমেরিকা এবং ইসরায়েলের সেই ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ। ইরান দেখিয়ে দিয়েছে তারা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যবদ্ধ। ১৯৭৯ সাল থেকে আজ অবধি ৪৭ বৎসর ধরে যে শাসন ব্যবস্থা ইরানে চলছে, সেই শাসন ব্যবস্থার প্রতি ইরানের মানুষের অটুট ভরসা রয়েছে। তারা আবারও দেখিয়ে দিল পশ্চিমী দুনিয়াকে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব এবং তার পুত্র সৈয়দ মুজতবা খামেনির প্রতি তাদের অকুণ্ঠ আস্থার কথা। মুজতবা আলী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের মুখে চুনকালি পড়ে গেল। আমেরিকার মানুষ এখন বলছে ৮৭ বছরের খামেনির পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প আরো বেশি কঠোর, আরো বেশি পশ্চিমা বিরোধী ৫৬ বছর বয়সী খামেনিকে ক্ষমতায় আনলেন ইরানে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের চাল সম্পূর্ণ বুমেরাং হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের গালে আরো একটা থাপ্পড় মারলেন। ইরানের কাউন্সিল অফ এক্সপার্টস তারা আয়াতুল্লাহ খামেনির নাম ঘোষণা করবার পর দেশের প্রশাসনিক এবং গণতান্ত্রিক যতগুলো ইনস্টিটিউশন রয়েছে তারা প্রত্যেকেই এই মুজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে তারা স্বীকৃতি দিয়েছে। ইরানের পক্ষে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ ইরানের সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনী তারা প্রথমেই আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে তাদের পক্ষে। তারপর দেশের আর্ম ফোর্স, ন্যাশনাল পুলিশ এবং ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারপারসন আলী লারিজানি, যিনি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সেই আলী লারিজানিও অভিবাদন জ্ঞাপন করেছেন এই নবনির্বাচিত দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। দেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের নেতৃত্বের পক্ষেও এই নতুন নেতাকে সাদরে গ্রহণ করা হয়েছে। দেশের জনসাধারণ এই দুঃখের মধ্যেই, এই যুদ্ধের মধ্যেই রাস্তায় নেমে স্বাগত জানিয়েছে তাদের দেশের নতুন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে। এবং তারই মাধ্যমে পশ্চিমী দুনিয়ার যে ষড়যন্ত্র ছিল ইরানের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করা, দেশের মানুষকে দুটি ভাগে ভাগ করা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ। দেশের মানুষ বর্তমানে যে শাসন কাঠামো রয়েছে ইরানে তার প্রতি তারা আস্থা রেখেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ানের মতে নতুন নেতার নেতৃত্বে ইরান আরো বেশি সমৃদ্ধি এবং আরো বেশি শক্তি ঐক্যের পথে এগিয়ে যাবে। ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল লিখছে, মোর হার্ডলাইন দ্যান হিজ ফাদার, মুজতবা খামেনি's appointment signals defiance and revenge। আয়াতুল্লাহ আলী খামেনির থেকে অনেক বেশি কঠোর, অনেক বেশি চরমপন্থী এই মুজতবা। এই নতুন নেতার নেতৃত্বে ইরান আগামী দিনে আরো বেশি প্রতিরোধ এবং আরো বেশি প্রতিশোধের পথে হাঁটবে, তাতে সন্দেহ নেই ইসরায়েলের। আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে অনমনীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখেন। ব্যক্তিগত জীবনেও তিনি শিকার হয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের নিষ্ঠুরতার। তার নিজের স্ত্রী খুন হয়েছে আমেরিকার হাতে, নিজের পিতা খুন হলেন ৮ তারিখে, নিজের মাতা, গোটা পরিবারের অসংখ্য সদস্য খুন হয়েছে ইসরায়েল এবং আমেরিকার হাতে। তাই যখন মুজতবা ক্ষমতায় এলেন
আগামী দিনে বদলা নেবার পালা, প্রতিটি খুনের প্রতিশোধ নেবেন মুজতবা, এইটাই এখন আশঙ্কা করছে ইসরায়েল। তাই আয়াতুল্লাহ আলী খামেনেই যখন আমেরিকার বিরুদ্ধে 36 বছর ধরে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে লড়াই চালিয়ে গিয়েছেন, একমাত্র নেতা হিসেবে পৃথিবীতে, তখন তার পুত্র মুজতবা বাবার থেকেও অনেক বেশি কঠোর হবেন এবং অনেক বেশি দৃঢ় অবস্থান গ্রহণ করবেন, সেটাই এখন অনুমান করছে ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েল এবং আমেরিকা এখন আতঙ্কিত এই নতুন নেতার নিয়োগে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পরবর্তী নেতা নির্বাচন করবেন খোদ তিনি, কারণ তিনি এখন নাকি ইরানের ভাগ্য বিধাতা। তাই তার গালে সপাটে থাপ্পড় মেরে ইরান দেখিয়ে দিয়েছে যে ইরান একটি সার্বভৌম রাষ্ট্র, তারা আমেরিকার কাছে কোনোভাবেই মাথা নত করবে না আত্মসমর্পণ। তাদের দেশের নেতা তারাই নির্বাচন করবে এবং এমন নেতাকে নির্বাচন করবে যে নেতা আগামী দিনে আরো 6টি রাষ্ট্রপতিকে অতিক্রম করবে। যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনেই 1989 সাল থেকে ধারাবাহিক 2026 সাল পর্যন্ত আমেরিকার 6 রাষ্ট্রপতিকে অতিক্রম করে দাঁড়িয়েছিলেন বীরের মতো, সেইভাবেই মুজতবা নতুনভাবে নির্বাচিত হলেন। ডোনাল্ড ট্রাম্প তো দুধ ছাড়, তারপরে আরো বহু রাষ্ট্রপতি আসবে যাবে, মুজতবা ক্ষমতায় দাঁড়িয়ে থাকবে, সেই প্রত্যয় নিয়েই ইরান তাদের নতুন নেতা নির্বাচন করেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন আই অ্যাম নট হ্যাপি, কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি খুশি নন, তার সঙ্গে কথা বলেনি ইরানের মানুষ, ইরানের নেতারা তার সঙ্গে আলোচনা না করেই এই মুজতবাকে নেতা নির্বাচন করেছে, সুতরাং তিনি অখুশি। আর এও জানিয়েছেন তিনি ডাজ নট গেট অ্যাপ্রুভাল ফ্রম ইউএস, হি ইজ নট গোয়িং টু লাস্ট লং। আমেরিকার কাছ থেকে অনুমতি নেয়নি। এত বড় ধৃষ্টতা, এত অধ্যত্ত এই ডোনাল্ড ট্রাম্পের, তিনি বলছেন ইরানের উচিত ছিল তার কাছ থেকে অনুমতি নেওয়া। বরং এই মুহূর্তে ইরানের যে সরকার চলছে, সেই সরকার গত 8 দিন যুদ্ধ চালিয়েছিল স্বতন্ত্রভাবে, কোনো সেন্ট্রাল ইউনিটি সেই অর্থে ছিল না। যদিও অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন আলী রেজা আরাফি এবং যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন আলী লারিজানি, তবুও যেহেতু সর্বোচ্চ নেতা দেশে ছিল না, সেই ক্ষেত্রে একটা নেতৃত্বের শূন্যতা ছিল। এবার সেই নেতৃত্বের শূন্যতার অভাব দূর হলো এবং মুজতবা এমন একজন ব্যক্তি, মুজতবা এমন এক নেতা যাকে এই মুহূর্তে ইরানের প্রতিটি এন্টিটি তাকে শ্রদ্ধা করে, তাকে গভীরভাবে সম্মান করে। তাই এই মুহূর্তে ইরান আরো বেশি শক্তিশালী হলো, আরো বেশি ঐক্যবদ্ধ হলো, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে তারা আরো বেশি আগ্রাসী হবে। এবং যেটা আসার কথা, এতদিন ধরে ইরান তার যে পারমাণবিক কার্যক্রম চালাচ্ছিল, অথচ এখনো পর্যন্ত তারা সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, তার নেপথ্যে একটি কারণ ছিল। আমরা জানি আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি ব্যক্তিগতভাবে পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে ছিলেন। তার প্রয়াণে এবং মুজতবা নতুন নেতা নির্বাচিত হবার পর দেশের মানুষ একটি স্বপ্ন দেখছেন যে এবার ইরান পারমাণবিক বোমা বানাবে। কেন? তার কারণ এই মোহাম্মদ ইয়াজদি, আমরা আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, মোহাম্মদ ইয়াজদি তিনি ইরানের পরমাণু বোমের প্রবক্তা। তিনি সারা জীবন দাবি করে এসেছিলেন যে ইরানের উচিত পারমাণবিক বোমা তৈরি করা এবং তাতে ইসলামের সঙ্গে কোনো বিরোধ নেই। তিনি কাউন্সিল অফ এক্সপার্টসের চেয়ারম্যান ছিলেন, আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত স্বজন বন্ধু ছিলেন। আরো বড় পরিচয়, এই মোহাম্মদ ইয়াজদি তিনি মুজতবা অর্থাৎ নতুন নেতার শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে মুজতবা মোহাম্মদ ইয়াজদিকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং তার আদর্শকে মেনে বড় হয়েছেন। তাই তিনি যখন